আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনই আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই ফিকহি মাসাইলে যে মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, এক নম্বরে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা কি? রমজান মাসে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা কি? রমজান মাসে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা সুন্নাত। রমজান মাসে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা এটা সুন্নাত। 10 সালামে 20 রাকাত নামাজ রমজান মাসে তারাবিতে পড়া এটা সুন্নাত। প্রত্যেক রাকাতে এই যে 10 সালামে 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নাত, এটা প্রত্যেক রাকাতে, আমি আবারও বলছি, 10 সালামে 20 রাকাত, অর্থাৎ 20 রাকাতের কম কোনো তারাবি নাই। তো এই যে 10 সালামে 20 রাকাত যে তারাবির নামাজ পড়া সুন্নাত, এই তারাবির নামাজের প্রত্যেক রাকাতে কোরআনে কারিমের 10টি আয়াত তেলাওয়াত করলে, প্রত্যেক রাকাতে কোরআনে কারিমের 10টি আয়াত তেলাওয়াত করলে, এভাবে যদি পুরো রমজান মাসের প্রতি রাত্রে প্রত্যেক রাকাতে তারাবির এরকম 10 আয়াত করে পড়া হয়, তাহলে পুরো রমজান মাসে পুরো রমজানের তারাবির নামাজে এক খতম কোরআনে মাজিদ তেলাওয়াত করা হবে। কোরআনে মাজিদ এক খতম তেলাওয়াত করা হয়ে যাবে। তো এই রমজান মাসে 10 সালামে 20 রাকাত নামাজ আদায় করা, তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা এটা সুন্নাত। 2 নম্বর প্রশ্ন, তারাবির নামাজে এক খতম কোরআনের চেয়ে বেশি খতম দেয়া যায় কি না? সাধারণত আমরা তারাবির নামাজে আমাদের দেশে এক খতম কোরআনে কারিম তেলাওয়াত করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই এক খতমের চেয়েও বেশি কোরআনে কারিম খতম দেওয়া যাবে কি না এই রমজান মাসে? এ প্রশ্নের উত্তর হচ্ছে, রমজান মাসে তারাবির নামাজে যদি মুক্তাদিরা ইচ্ছা করে, মুক্তাদিরা যদি সম্মতি দেয়, তারা যদি চেষ্টা করে এবং তারা যদি এই চেষ্টার মধ্যে তারা যদি একতাবদ্ধ থাকে, তাহলে রমজান মাসে এক খতম কোরআনে কারিমের চেয়েও বেশি, অর্থাৎ 2, 3, 4 খতম কোরআনে কারিম তেলাওয়াত করা যায়। তারাবির নামাজের মধ্যে 2 বার, 3 বার, 4 বারও কোরআনে কারিম খতম করা যায়, কোনো অসুবিধা নেই। 3 নম্বর প্রশ্ন, তারাবির নামাজে 4 রাকাত পর পর বসে আরাম করা বা রেস্ট করা এটা যাবে কি না? আমরা তো সাধারণত তারাবির নামাজে 4 রাকাতের পর আমরা রেস্ট নেই, আমরা একটু আরাম করি। এই আরাম করা, রেস্ট করা এটা যাবে কি না? এ প্রশ্নের উত্তর হচ্ছে, প্রতি 4 রাকাত তারাবির নামাজে প্রতি 4 রাকাত নামাজের পর আরাম করা, রেস্ট নেওয়া এটা যাবে, এবং এটা ওই পরিমাণে রেস্ট নিতে হবে যে পরিমাণ প্রয়োজন, যে পরিমাণ একজন ব্যক্তির প্রয়োজন বা সমস্ত মুসল্লিদের মুক্তাদিদের প্রয়োজন, অতটুকু পরিমাণ রেস্ট নেওয়া যেতে পারে। এবং এই রেস্টে আমরা তো শুধু একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়ি, যে দোয়াটা কোনো কোরআন হাদিসেরও না, বরঞ্চ মানুষের বানানো, ওই দোয়াটা আমরা পড়ি, নতুবা দুরূদ শরীফ পড়ি, বা যে কোনো ভিন্ন একটা আমল বানিয়ে নিয়েছি না। এই বসা অবস্থা, এই রেস্ট অবস্থা আল্লাহ তাআলার জিকির করা, এটা যে কোনো জিনিসই হতে পারে, এটা যে কোনো জিনিসই হতে পারে। কেউ দরুদ শরীফ পড়তে পারে, কেউ তাসবিহ করতে পারে, যার যেটা ইচ্ছা সে ওই আমলটা ওই রেস্ট অবস্থায় করতে পারে। এবং প্রতি 4 রাকাত পর এরকম বসে আরাম করা, রেস্ট করা এটা জায়েজ আছে, যাবে, অসুবিধা নেই। 4 নম্বর প্রশ্ন, রমজানে বেতেরের নামাজ জামাতে আদায় করবে না ভিন্ন ভিন্ন করবে? রমজান মাসে, এ প্রশ্নের উত্তর হচ্ছে, রমজান মাসে বেতেরের নামাজ ভিন্ন ভিন্ন আদায় করবে না, বরঞ্চ জামাতের সাথে আদায় করতে হবে। জামাতের সাথে আদায় করতে হবে, ভিন্ন ভিন্ন আদায় করবে না। জামাতের সাথেই তারাবির নামাজ রমজান মাসে তারাবির নামাজের পরে বেতেরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ভিন্ন ভিন্ন নয়। 5 নম্বর প্রশ্ন, রমজান ছাড়া বেতেরের নামাজ জামাতে আদায় করা যাবে কি না? এ প্রশ্নের উত্তর হচ্ছে,
বেতরের রমজান ছাড়া বেতরের নামাজ, রমজান মাসে আমরা তো বেতরের নামাজ জামাতের সহিত আদায় করবই, এর রমজানের বাহিরে বেতরের নামাজ জামাতের সহিত আদায় করা যাবে কি না? এ প্রশ্নের উত্তর হচ্ছে রমজান ছাড়া বেতরের নামাজ জামাতে আদায় করা মাকরুহ, অর্থাৎ এটা পছন্দনীয় নয়, এটা যাবে না। রমজান ছাড়া আমরা তারাবির নামাজ ভিন্ন ভিন্নভাবে আদায় করব। কেউ যদি আমরা এশার পরে পড়তে চাই তাহলে এশার পরে পড়বো, আবার কেউ যদি ভোররাত্রে জাগার তার অটল দৃঢ় বিশ্বাস থাকে তাহলে সে ভোররাত্রে বা অভ্যাস থাকে তাহলে সে ভোররাত্রে জেগে আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর শেষে বেতরের নামাজ পড়বে। কিন্তু রমজান ছাড়া তারাবির নামাজ, রমজান ছাড়া বেতরের নামাজ ভিন্ন ভিন্ন পড়বে, জামাতের সহিত আদায় করা মাকরুহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসআলা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসআলার উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।